নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে এসে পৌঁছেছিলাম কোয়েম্বাটুরে। প্রথমে আমাদের প্ল্যান ছিল কোয়েম্বাটুর থেকে আমরা আদিযোগী দর্শন করব এবং পরের দিন উটির উদ্দেশ্যে রওনা হব। কিন্তু ট্রেনে বসেই কিছুটা ভাবনার পরিবর্তন হলো। আমরা ঠিক করলাম আমরা কোয়েম্বাটুর নেমে প্রথমে যাব মাইসোর, সেখান থেকে মাইসোর প্যালেস দেখে বন্দিপুর হয়ে আমরা আসব উটিতে, আর আদিযোগী দর্শন আমরা করব ফেরার পথে। তাই কোয়েম্বাটুর নেমে একটা গাড়ি ঠিক করে আমরা রওনা দিলাম মাইসোরের উদ্দেশ্যে। কোয়েম্বাটুর থেকে মাইসোরের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। গাড়িতে সময় লাগতে পারে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। তাই আপনারা যদি আগে থেকে ঠিক করেন যে আপনারা এই ট্রিপটা শুরু করবেন মাইসোর দিয়ে, তাহলে কিন্তু হাওড়া থেকে বা শিয়ালদা থেকে মাইসোরের ট্রেন রয়েছে, আপনারা সেই ট্রেনে ডাইরেক্ট মাইসোর নেমে সেখান থেকে যাত্রাটা শুরু করতে পারেন, তাহলেই সময়টা বাঁচবে আর কি। কিন্তু আমাদের যেটা হয়েছিল, আমরা উপরি পাওনা হিসাবে পেয়েছিলাম এত সুন্দর একটা রাস্তা। আমরা কোয়েম্বাটুর থেকে মাইসোর গেছিলাম সত্যমঙ্গলম রোড হয়ে, আর এই রাস্তায় 27টা মতো হেয়ারপিন বেন্ড রয়েছে। আস্তে আস্তে পাহাড়ে উঠে গেলাম আমরা, আর পাহাড়ের সাথে সাথেই যেটা রয়েছে সেটা হচ্ছে জঙ্গল। এই জঙ্গলে বেশ কিছু বন্য জীবজন্তু দেখাও কিন্তু আমরা পেয়েছি। এই সত্যমঙ্গলম জায়গাটা আসলে হলো একটা টাইগার রিজার্ভ, সেই জন্য ঘন জঙ্গলও রয়েছে দুপাশ দিয়ে, আর বাঘ যেখানে থাকবে সেখানে বাঘের খাদ্য তো রয়েছেই। তাই এই পথে আমরা প্রচুর হরিণ, সেই সাথে ময়ূর আর অনেক বাদরের দেখা পেয়েছি। এই জায়গার আরেকটা ভালো বৈশিষ্ট্য আপনারা বলতে পারেন, তামিলনাড়ু বা কর্ণাটক সাউথের দিকে এইসব জায়গায় ঘুরতে গেলে ট্যুরিস্ট স্পটগুলোতে একটা নিয়ম প্রায় সব জায়গাতেই চলে, সেটা হলো এখানে প্লাস্টিকের কোনো বোতল, প্লাস্টিকের প্যাকেট এগুলো অ্যালাউ করে না। আপনাদের গাড়ি এখানে চেক হবে, আর সেখানে গাড়িতে যদি প্লাস্টিকের বোতল বা ওই জাতীয় কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে 1000 টাকা মতো জরিমানাও কিন্তু হতে পারে। তাই যখন এইসব দিকে ট্রাভেল করবেন, চেষ্টা করবেন বাড়ি থেকে একটা স্টিলের জলের বোতল বা কাঁচের বোতল নিয়ে যাওয়ার জন্য। রাস্তায় একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, তার পাশে এরকম সুন্দর একটা ছোট্ট নদীও বয়ে যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা। ওই যে বলছিলাম না চেক হয় গাড়িতে, সেই আরটিওর চেকপোস্টই হলো এটা। এরপর প্রায় ওই 4:30-5টা নাগাদ আমরা মাইসোর ঢুকে যাই। আমাদের যেহেতু বড় গাড়ি ছিল, আমরা 13 জন ছিলাম, তাই আমরা ট্রাভেলার বুক করেছিলাম, তার সাথে দুপুরে খাওয়া দাওয়া ছিল, সব নিয়ে প্রায় 7 ঘন্টা সময় আমাদের লেগে গেছিলো কোয়েম্বাটুর থেকে মাইসোর পৌঁছাতে। তাই মাইসোর পৌঁছেই প্রথমেই আমরা মাইসোর প্যালেসে চলে যাই, সেখানে গিয়ে টিকিটটা কেটে ফেলি মাইসোরের লাইট শোয়ের জন্য। সেই লাইট অ্যান্ড সাউন্ড শো মাইসোর প্যালেসের আমার নেক্সট ভিডিওতে আসছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।